আমরা দেখছি আমাদের সীমান্তে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিং করা হচ্ছে। ওই ভারতের পশ্চিমবঙ্গের তথাকথিত মুখ্যমন্ত্রী, যাকে আমরা একটা প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য মনে করি না, তিনি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে এই কিছুদিনে বাংলাদেশে 10,000 পুশিং করা হয়ে গিয়েছে, আরো করার পরিকল্পনা আছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, একটা দেশের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। প্রকাশ্যে এভাবে হুমকি দিয়ে আমার এই সার্বভৌমত্ব দেশে ভারতের নাগরিক অনুপ্রবেশ ঘটাতে পারে না। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমার প্রত্যেকটা সীমান্ত সুরক্ষা করে আমার নাগরিকদের জন্য সীমান্তের আশেপাশের বাংলাদেশের এলাকাগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। আমার বিজিবিকে শক্তিশালী করতে হবে, তাদের হাতে শক্তিশালী অস্ত্র দিতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনীর একটা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন, আমরা তাকে আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাই। আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠানকে শক্তিশালী এবং কার্যকর হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সবাই মিলে একসাথে সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য সেনাবাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি ক্ষমতাসীন দল, কিন্তু তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা। তাদের ভালোটাকে যেমন আমরা ভালো বলবো, সমালোচনা করার কোনো কাজ করলে তাদেরকে কিন্তু আমরা বিন্দু মাত্র ছাড় দিব না। গতকালকে আমরা, আপনারা দেখেছেন, সাভারে আমরা এরকম একটা পথসভা করার সময় আমাদের মঞ্চের সামনে গতকালকে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, এই সখীপুর, টাঙ্গাইল থেকে শুরু করে পুরো বাংলাদেশে যারা স্বৈরাচারের দোসর ছিল, যারা আপনাদের নেতাকর্মীদের উপরে জুলুম করেছে, যারা বছরের পর বছর আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। প্রশাসনের কেউ যদি তাদেরকে সামনে পিছন থেকে সহযোগিতা করতে চায়, তাদের বিরুদ্ধেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে আমাদের প্রশাসনের অনেক ভাই আছেন, আমরা শুধু আপনাদের একটা বিষয় বলতে চাই, আমরা যেন দলের প্রশাসন না হয়ে যাই। দলের প্রশাসনের পরিণতি আগামীর বাংলাদেশে আরো খারাপ থেকে খারাপতর হবে। আমরা আহ্বান জানাই, বাংলাদেশ পুলিশ নামক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তাদের মর্যাদা কিন্তু জুলাই অভ্যুত্থানে অনেকটাই ক্ষুণ্ণ করেছে। তাদেরকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, আগামীতে আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের সেই সুনাম ফিরিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।